যাক, ফাইনালি 4 ঘন্টা পর একটা অর্ডার পাইলাম। অর্ডারটা আমি অলরেডি নিয়ে নিলাম। আমার আবার সেম রেস্টুরেন্ট থেকে আরেকটা অর্ডার ঢুকছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই হচ্ছে বাইক। আর এখন আমার ডিউটি শুরু হয়েছে আর অনেক আগেই, কিন্তু এখন অর্ডার খুবই কম। তো এখন একটু বাহিরে যাব, দেখি আশেপাশে রেস্টুরেন্টে কোথাও গেলে অর্ডার দেয় কিনা। অনেকক্ষণ হয়ে গেছে, অলরেডি অর্ডার নাই। কে অবশ্য বাহিরে প্রচুর বাতাস। আর এই হচ্ছে আমি আমার বিল্ডিংয়ের পাশ থেকে বাইক বের করলাম। এই পাশটাতে একটু ভাঙাচোরা আছে সব দিকেই। আজকে মোটামুটি গরম আছে। এখন এমন একটা অবস্থা, রমজান মাসে অর্ডার টোটালি নাই। আর রমজান মাসে আসলে অর্ডার টোটালি মানে নাই বললেই চলে, একদমই অর্ডার নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে দুপুর টাইমে অনেক সময় বসে থাকলেও অর্ডার অনেক সময় দেয় না আর কি। আর রাত্রেবেলা অর্ডার থাকে ইফতারের সময়। তো ইফতারের সময় তো আসলে অর্ডার থাকলেও অর্ডার করা যায় না, কারণ ইফতার করতে হবে, বাসায় আসতে হয়। তারপরে সেহরির সময়ও মোটামুটি অর্ডার থাকে। তো সেহরির সময়ও আমি ডিউটি করি না, সেহরির আগে বাসায় এসে পড়ি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। তো ওই সময় আসলে ডিউটি করার মতো পরিস্থিতি থাকে না। ডিউটি করা যায়, অনেকে করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কথা হয়েছে, একটু বাসায় যদি সেহরি না খাইতে পারেন টাইম মতো, তাহলে কিন্তু রোজা রাখাটা একটু কষ্ট করা, আর জিনিসটা ভালো লাগে না আর কি। আজকে প্রচুর বাতাস, এই যে দেখতেছেন মনে হয় গাছ কীভাবে নড়তেছে, প্রচুর বাতাস। আর এখন দুবাইতে এমন একটা ওয়েদার, মানে আপনার দুপুরবেলা যদি একটা দুইটার সময় বেরোন মোটামুটি গরম লাগে, কিন্তু রাত্রেবেলা টোটালি ঠান্ডা। মানে রাত্রেবেলা জ্যাকেট ছাড়া মানে ডিউটি করা একদম প্রায় অসম্ভব। কর্নিশের যে সাইড আছে ওই সাইডে গেলে আবার ঠিকই ঠান্ডা আছে। আর এখন একটা রেস্টুরেন্টে যাইতেছি, আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, 2-3টা রেস্টুরেন্ট আছে এখানে। দেখি অর্ডার দেয় কি না, না দিলে আবার অন্য জায়গায় যাইতে হবে, কারণ অর্ডার একদমই না দিলে তাহলে তো লস। ডিউটি করলেন, অর্ডার যদি না দেয় তাহলে তো কিছু করার নাই, করার থাকে না। এই হচ্ছে আজের টাইম। এখানে 2-3টা দোকান আছে, এগুলো থেকে অর্ডার হয়। তো দেখি অর্ডার দেয় কিনা, এখন অর্ডার দেয় নাই। এইখানে অর্ডার দিল না, প্রায় 5-7 মিনিট বসলাম। এখন আবার অন্যদিকে যাব। জুনের ভিতরেই আমার রুম। তো আমি যখন ডিউটি শুরু করি তখন আর মানে কোথাও যাইতে হয় না। যদিও আমরা ডিউটি শুরু করার পরে আমাদের যে জোন আছে আজমান, এই আজমানের ভিতরে যদি আমরা থাকি যে কোনো জায়গায়, তাইলেও সমস্যা নেই, যে কোনো জায়গায় থাকা যাবে। রমজান মাসে এমনিতেও আমার মানে খুব বেশি একটা কাজ করার ইচ্ছা ছিল না, যে চিন্তা করছিলাম যে রেস্ট টেস্ট করবো, আস্তে আস্তে কাজ টাজ করবো। কিন্তু এখন তালাবাতে আমার এমন রেস্ট দিতেছে যে মানে 3 ঘন্টা 4 ঘন্টা মানে চলে যায়, তারপরও অর্ডার দেয় না। তো এই আর কি অবস্থা। এতক্ষণ অর্ডার না দিলে তো তাহলে সমস্যা। যাক, তারপরও যতটুকু হয় আলহামদুলিল্লাহ, রিজিকে যা আছে তাই হবে। তালাবাত হইতেছে এমন একটা সেক্টর, এখানে যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি টাকা কামাইবে। কালকে আমাদের ছুটি, কালকে হচ্ছে আমরা খেলা দেখব, বাংলাদেশের খেলা আছে, ফুটবল খেলা। তারপরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে, খেলা অবশ্যই দেখতে পাই। কালকে ছুটি আছে, কালকে অনেক কাজ টাজ আছে, কোম্পানিতে যাইতে হবে বাইক সার্ভিস করার জন্য। আমার পিছনের যে চাকা, ওইটার বিয়ারিং নাকি নষ্ট হয়ে গেছে। গ্যারেজে গেছিলাম, আমাদের একটা ছোটো গ্যারেজ আছে, তো ওইটাতে শুধু আমরা অয়েল চেঞ্জ করি। তো ওইটাতে গেছিলাম, পরে বললো যে এই সমস্যা, তো এটা ঠিক করানোর জন্য যাইতে হবে। তো অলরেডি 5টা বাজে, 6টা 6:30টার দিকে ইফতার। তো আর আমার ডিউটি সম্ভবত 6:15-তে শেষ হয়ে যাবে। তো এখনও অর্ডার আসেই নাই। আমার 5 ঘন্টার একটা শিফট ছিল। এখন একটা সুপার মার্কেট আছে ওই পাশে, ওইটাতে যাব, গিয়ে দেখি অর্ডার দেয় কিনা। ডিউটি কইরা যদি আপনি অর্ডার না করতে পারেন তাহলে তো সবচেয়ে বড় লস। এখন সুপার মার্কেটে যাব, দেখি কি অবস্থা হয়। রমজান মাস আসলে এখন আল্লাহ রহমতের একটা মাস, রমজান মাস রহমতের মাস। এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছিল, কারণ আমি দেখছি প্রাইভেট কারটা দাঁড়ায় আছে, আমি ভাবছি আমি টান দিয়ে চলে যাবো। প্রাইভেট কারটা দাঁড়ানো ছিল, আমি যেই মাত্র টান দিলাম সেও টান দিয়ে দিল। এখন কি করার, কিছু তো করার নাই। তো আমি ব্রেক করছি, সামনের ব্রেক পিসের ব্রেক, আমার চাক্কা অলরেডি হালকা স্লিপ করছে, আর একটু হইলে মনে পড়ে যেতাম। কিছু করার নাই, আমাদের লাইফটাই এরকম। আমরা যেই বাইক মানে চালাই, এটা হচ্ছে হুন্ডা ইউনিকর্ন, সিঙ্গেল ডিস্কের একটা বাইক। এটাতে খুব মানে ব্রেকিং খুব একটা ভালো না আর কি। আর প্রাইভেট কারের ব্রেকিং আর মোটরসাইকেলের ব্রেকিং মিলাইলে তো হবে না, এভাবেই কাজ করতে হইব, কিছু করার নেই। আর বিপদ তো আর হয় নাই, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে মানেই হাত পা ভাঙার সম্ভাবনা বা মানে একটা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত এখানে হচ্ছে ফাইন প্রচুর,
আপনি নর্মালি একটা অ্যাক্সিডেন্টও যদি করেন, কোনো একটা মানে কারে লাগাই দিচ্ছেন, হ্যাঁ, তাইলে আপনার সর্বনিম্ন ফাইন হইতেছে আপনার 500 দিরহাম অ্যাক্সিডেন্টের ফাইন। মামা কি অবস্থা? অর্ডার নাই? কতক্ষণ হয়েছে? আমার 3 ঘন্টা ধরে অর্ডার নাই। আমি তো ঘুরতাছি এদিকে, অর্ডার তো নাই। আর একটু সময় এখানে বসি, দেখি অর্ডার দেয় কিনা। এখন আবার অন্য জায়গায় যেতেছি, এখনও অর্ডার ঢুকে নাই। আসলে মানে অর্ডার কি একটা অবস্থা, আর আমার আইডির অবস্থাও খুব একটা ভালো না, কারণ আমার পারফরমেন্স খুবই লো। কারণ হইতেছে আমি লাস্ট রমজান মাসটা, মানে এই রমজান মাস পুরাটাই আমি ডিউটি খুব বেশি করি নাই, তো এই জন্য আসলে আমার পারফরমেন্স খুবই খারাপ। এই জন্য আমাকে আরও অর্ডার দিতেছে না, আর নাইলে হয়তো এতক্ষণে অর্ডার দিয়ে দেওয়ার কথা। কারণ 4 ঘন্টা কখনোই, মানে এর আগে কোনো সময় আমার এরকম হয় না যে 4 ঘন্টা অর্ডার দেয় নাই। হয়তো অনেক সময় আধা ঘন্টা, 1 ঘন্টা এরকম, বা 1.5 ঘন্টা অনেক সময় অর্ডার থাকে না। কিন্তু এই প্রথম মানে এমন হয়েছে গত লাস্ট 3-4 দিন যাবৎ যে আমার 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলে যেতেছে, কিন্তু অর্ডার দিতেছে না। আর আমার একার না, আমার রুমমেট যারা আছে আরও 2-1 জন আছে, তাদেরও সেম 1 ঘন্টা 2 ঘন্টা অর্ডার দেয় না, তারপরে হয়তো একটা অর্ডার দেয়। এখন যাইতেছি হচ্ছে সাগরপাড়ের এদিকে। অনেক সময় হয় কি তালাবাতে, মানে অনেক সময় আপনি যদি এক জায়গায় বসে থাকেন তাইলে অর্ডার দেয় না। যখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, বা যেদিকে রেস্টুরেন্ট আছে ওই দিকে যাবেন, তখন আবার দেখা যাবে যে আপনারা অর্ডার দিয়ে দিচ্ছে। তো এখন আমি যাইতেছি সাগর পাড়ে। এদিকে আজকে প্রচুর বাতাস, মানে অনেক বাতাস। তো এখন বাতাসটা মানে একটু ভাল লাগতেছে, কারণ বিকাল টাইম। কিন্তু সন্ধ্যার পরে বা রাত্রের দিকে এই বাতাসটা খুবই মানে মারাত্মক, খুব ঠান্ডা লাগে, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগে। তখন আসলে জ্যাকেট পরে ডিউটি করতে, আর জ্যাকেট পরে ডিউটি করা আমার কাছে সবচেয়ে অসহ্যকর, খুব বিরক্ত লাগে। কিন্তু ঠান্ডার জন্য ডিউটি, মানে ঠান্ডার জন্য জ্যাকেট পরতে হয় আর কি। এই যে 2 জন কোন দুনিয়া থেকে যে আসছে, এদিকে রাস্তা পারাবার নাই, তারপরও মানে গাড়ি আসতেছে, তারপরেও ওনারা আইসা পড়ছে, কিচ্ছু বলার নাই। এগুলা তো মোটামুটি দুবাইতে মোটামুটি কি সব জায়গায় নিষিদ্ধ, মানে একদম এরকম রুট দিয়ে পারাপার হওয়া নিষিদ্ধ। বেশিরভাগ সময় পুলিশ ধরতে পারলে ফাইন দেয়। রাস্তা পারাপার হওয়ার জন্য আলাদা যেই স্পেসিফিক জায়গা আছে ওইখান দিয়ে পার হইতে হবে। যাক, আলহামদুলিল্লাহ আজকের প্রথম অর্ডার খুবই কাছাকাছি আছে, লোকেশন দেখা যাইতেছে একদমই পাশেই। তা আমার এখন রিটার্ন করে যাইতে হইব, অর্ডারটা একটু পিছন থেকে দিছে। যাক, ফাইনালি 4 ঘন্টা পর একটা অর্ডার পাইলাম, তো অর্ডারটা গিয়ে এখন পিক আপ করবো। আমি বাইকটা এখানে পার্কিং করে নিলাম। অর্ডারটা আমি অলরেডি নিয়ে নিলাম। এখন চলে যাব কাস্টমারের লোকেশনে, আলতাইফ রিয়েল এস্টেট বিল্ডিং পাশেই। 7.5 দিরহামের অর্ডার। এটা হচ্ছে আজকে আমার প্রথম অর্ডার। দেখি এটা দেওয়ার পরে আর কোনো অর্ডার আসে কিনা। কাস্টমার লোকেশন হচ্ছে আলতাইফ রিয়েল এস্টেট, এই যে আলতাইফ। এখানে এখন পার্কিং কোথায় করব? পিছন থেকে ধুমায়া হরন মারতেছে, আমি ভাবলাম আমারে ডাকতেছে কিনা, এখন আমারে বলে হাই মুদির। সেম বিল্ডিংয়ে আরেকজন রাইডার আসছে অর্ডার একটা দিতে, আর এদিকে আমার আবার সেম রেস্টুরেন্ট থেকে আরেকটা অর্ডার ঢুকছে, তো ওইটা আবার একটু দূরে দিতে হবে, অনেক দূরে নিয়ে যেতে হইব। 9 টাকা, 9.5 টাকার একটা অর্ডার। তো ওইটা দেওয়ার পরে দেখি আর কোনো অর্ডার আসে কিনা। আমার আর 40 মিনিটের মতো ডিউটি আছে, তো এখন রেস্টুরেন্টে যাইতেছি, অর্ডারটা নিয়ে আসি। অর্ডারটা পিক আপ করে নিলাম, এখন যাইতে হবে লোকেশনে। 12 কিলোমিটার 17 মিনিট দেখাইতেছে। ইফতারির সময় সবার খুবই তাড়াহুড়া থাকে, সবাই বাসায় যায় ইফতারি করবে, খুবই কেয়ারফুলি গাড়ি চালাইতে হয়। এই যে ডান পাশে যেটা একটা প্যান্ডেল দেখতে পাইতেছেন, এটা হচ্ছে টেন্ট বলে, এগুলাতে ইফতারি করানো হয় রমজান মাসে। প্রতি রমজানে সব জায়গাতে, দুবাই, আজমান, আবুধাবি, শারজা, যেখানেই বলেন সব জায়গাতেই সিস্টেমটা আছে। এভাবে টেন্ট থাকেই, এবং এটা টোটালি ফ্রি একদম, প্রথম রমজান থেকে শুরু করে রোজার শেষ পর্যন্ত। এই হচ্ছে বিল্ডিং, কাস্টমার লোকেশন অলরেডি চলে আসছে।
আমার আরও টাইম আছে প্রায় 17 মিনিট। অর্ডার ওইটা ড্রপ অফ করার সাথে সাথে আরেকটা অর্ডার আইসা পড়ছে। এটা হচ্ছে একটু পিছনে, এখান থেকে নিয়ে তারপরে রোডের ওই পাশে দিতে হবে। তো ওইটা দিয়ে আমি বাসায় চলে যাবো, কারণ ওইটা দিতে দিতে আমার ডিউটি শেষ হয়ে যাব, তারপর ইফতারের টাইম হয়ে যাব। তো এখন গিয়ে অর্ডারটা পিক আপ করতে হবে। ওরে ভাই, রাস্তার অবস্থা দেখেন, বালু আর বালু। এই বালুর মধ্যে বাইক একবার ডানে টানে একবার বামে টানে। এই যে আলনাদা বেকারি অলরেডি চলে আসছি। এখন দেখি অর্ডারটা রেডি হয়েছে কি না। মনে হয় সময় লাগবে। গ্রিল, আহারে তাহলে তো এটা অনেক সময় লাগবে। গ্রিল 1 কেজি। গ্রিল মানেই আপনার টাইম লস। এটাও নিয়ে নিলাম। এখন এটা দিয়া তাড়াতাড়ি বাসায় যেতে হবে। অলরেডি 6:12 বাজে গেছে। আমি অলরেডি কাস্টমারের লোকেশনে এসে পড়ছি। এটাই হবে। এটা তো কাজ চলতেছে, দেখা যাইতেছে এই বিল্লাতে। কাস্টমারের অর্ডারটা দিলাম, আর এই হচ্ছে একটা পানির বোতল দিছে আমারে, যেহেতু ইফতারির টাইম। তো এরকম অনেক সময় অনেক কিছু দেয় কাস্টমার। ইফতারি দেয়, খাবার টাবার দেয়, পানি দেয়, অনেক কিছু দেয়। তো আমি অর্ডারটা কমপ্লিট করে ফেলছি। আর ইফতারের সময় আছে 10 মিনিট। আমার বাসায় যাইতে প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে দাঁড়ায় থেকে লাভ নাই, আমি বাসায় চলে যাই। হয়তো 5-7 মিনিট বা 10 মিনিট লেট হইব ইফতার করতে। তো কিছু করার নেই। তো এই রোডটা ফাঁকা থাকলে আসলে খুবই তাড়াতাড়ি চলে যাওয়া যায়, আর জ্যাম থাকলে তো দেখতেছেনই, এখন অনেক সময় লাগবে। আজান শিওর, মানে রাস্তায় আজান দিয়ে দিব বাসায় যেতে যেতে। আর নাহলে যদি জ্যাম না থাকতো তাহলে বাসায় চলে যেতে পারতাম। তো এখন আর যাওয়ার চান্স নাই। তারপরেও দেখি সামনে জ্যাম যদি ছাড়ে তাহলে একটু তাড়াতাড়ি হয়তো যাওয়া যাবে। আর বাসায় যেহেতু কেউ নাই, আমরা সবাই ডিউটিতে থাকি, তো বাসায় ইফতারি বানায় রাখার মতো কেউ নাই। আমরা কেউ যদি বাসায় যাওয়ার সুযোগ থাকে তাইলে ওই সময় বাসায় গিয়া তারপর ইফতারি কিনা নিয়ে ইফতার করতে হয় আর কি। কারণ এটা তো আর বাংলাদেশ না যে ফ্যামিলি সবাই আছে ইফতার রেডি করে আপনার জন্য রাখবে। তো এই হচ্ছে বিদেশ, কিছু করার নাই, এভাবেই চলতে হবে। অলরেডি আমার বাসার সিগন্যাল আসা পড়ছে। এখন বাসায় গিয়ে ইফতারি করতে হবে। আগে ইফতারি কিনতে হবে। আমরা যেহেতু বাসায় ইফতারি বানাই না, তো বাইরে থেকে কেনা নিয়ে খাই আর কি সবসময়। বাইকটা পার্কিং করতে হবে। আজান শেষ, আগে পানি খায় রোজারা ভাঙ্গি, তারপর ইফতারি নিয়ে বাসায় যাম। অলরেডি বাসায় চলে আসছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।